আচ্ছা, টেল মি ওয়ান থিং, কলকাতার সব থেকে বুদ্ধিমান রাস্তা কোনটা বলো তো? কলেজ স্ট্রিট, কারণ ওখানে প্রচুর বই পাওয়া যায়। আর তাই তো বুদ্ধির ঘরে শান্তিতে আমি চললুম কলেজ স্ট্রিট, ওয়াইডলি নোন অ্যাজ বইপাড়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই, আমার নাম মন এবং ওয়েলকাম টু কলেজ স্ট্রিট অফ কলকাতা। সো আমাদের কলেজ স্ট্রিট হলো ইন্ডিয়ার লার্জেস্ট বুক মার্কেট এবং এশিয়াস হাইয়েস্ট সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট। কলকাতার সবচাইতে বুদ্ধিমান রাস্তাগুলোর মধ্যে একটি। শহর জুড়ে যেন দিয়ে দাও, আগে ফ্রিতে একটা বই দিয়ে দাও। নন্টে ফন্টে সমগ্র নতুন বইয়ের গন্ধ। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছনে রয়েছে প্রেসিডেন্সি কলেজ, যেটি একটা সময় নাম ছিল হিন্দু কলেজ। 1817 সালে রাধাকান্ত দেব, রাজা রামমোহন রয়, ডেভিড হেয়ার এবং আরও অনেকে মিলে এই হিন্দু কলেজ কিন্তু শুরু করেন এবং পরবর্তীতে এই হিন্দু কলেজের নাম পরিবর্তন করে হয় প্রেসিডেন্সি কলেজ। এই হিন্দু কলেজের জন্যই এই রাস্তার নাম হয় কিন্তু কলেজ স্ট্রিট। তো আজকে তুমি আমি মিলে এক্সপ্লোর করব কলেজ স্ট্রিট। নন্টে ফন্টে রাখো। আচ্ছা, ওই দোকানে আমি যে রাস্তাটা দিয়ে এই মুহূর্তে হাঁটছি, এই রাস্তা পুরো জুড়ে কিন্তু প্রচুর নামি দামি প্রতিষ্ঠান রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, ক্যালকাটা মেডিকেল কলেজ রয়েছে, সংস্কৃত কলেজ রয়েছে। আর জাস্ট ফর ইউর ইনফরমেশন জানিয়ে দিই, ক্যালকাটা মেডিকেল কলেজ আমাদের কলকাতায় যেটি রয়েছে সেটি আমাদের পুরো ভারতের ফার্স্ট মেডিকেল কলেজ, যেটি তৈরি হয়েছিল 1835 সালে। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমি একটা সময় ছিল যখন আমরা টিন নন্টে ফন্টে, চাচা চৌধুরী আর আবুল তাবুল এগুলো পড়ে বড় হয়েছি। আমি জানি না আজকালকার জেনারেশন এই বইগুলোর নামও শুনেছে কিনা, বাট আমাদের সময় ওদেরতে এই বইগুলো গিফট করতো, মানে এর থেকে বেশি খুশি বোধহয় আমরা আর কিছুতে হতাম না। ওয়াইল টকিং অ্যাবাউট বুক, আই কান্ট রেজিস্ট মাইসেলফ। অলরেডি একটা কিনে ফেলেছি, এখন আরও এক্সপ্লোর করা বাকি আছে। এই সাইডের বাজারটা খুঁজে চাচা চৌধুরী এখনো পর্যন্ত পাইনি, শুনলাম ওই সাইডে আছে, তো ওখানেই যাওয়া যাক। শুধুমাত্র ফিকশন অথবা নন ফিকশন নয়, সিবিএসই, আইসিএসসি এবং নানা ধরনের এন্ট্রান্স এক্সামের বুকসও কিন্তু এখানে পাওয়া যায়। বই খুঁজে খুঁজে পুরো টায়ার্ড হয়ে গিয়েছি, এখন ব্রেক টাইম, তারপর আবার শুরু হবে। নতুন বইয়ের গন্ধ, সিরিয়াসলি এ নেশার মতো কোনো নেশা হয়। সেকেন্ড হ্যান্ড বুক মার্কেটটা কোন দিকে গো? ওই দিকে? আদি মোহন কাঞ্জিলালের ঠিক অপোজিটে ট্রাম লাইনের রাস্তা ধরে হাঁটলেই তুমি পেয়ে যাবে সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট। এটা কত আছে গো? অনিষ্ঠেবের টি-শার্ট সমগ্র। আমার জীবন কাহিনী নিয়ে একটা বই দেখতে পেলাম, ডাইনি বুড়ি। দাদা, এটা কত আছে? 450 প্রাইস আছে, তারপরে ডিসকাউন্ট হবে। কত পড়বে? ও, ফাইনালি আরো একটা বুক কিনেছি আমি, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প। ইয়েস, তবে না এখানে ছায়া প্রকাশনী কোথায় সেটাই খুঁজছিলাম, কারণ যাওয়ার সময় নাম ঠুকে যাব। আফটার অল মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে ওনাদের টেক্সট বুক পড়েই আমি পাস করেছি, তার সময় একটা পড়াম তো জরুরি। কত বছর হলো আপনার এখানে? আমার তো নয়, আমার দাদুর আমলের দোকান এটা। আমাদের 60 বছর হয়ে গেছে। অনেক বই আছে, প্রিয় দাও, পথের দাবি, আরণ্যক। সো আজকের মতো কালেকশন হয়েছে আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন, যেটা আমার কাছে ছিল না, অ্যান্ড অলসো শিবরাম চক্রবর্তীর একটা হাস্য কৌতুকের গল্প কিনেছি। তো দিস ইজ অল মাই কালেকশন, যেটা আমি কলেজ স্ট্রিট থেকে, আমাদের বইপাড়া থেকে নিয়ে যাচ্ছি। যদি বইয়ের কথা বলি, ছোটোবেলায় না শুক্তারা ভীষণ পছন্দের ছিল। কল্পবিজ্ঞানে প্রফেসর শঙ্কু আর বাঙালির গোয়েন্দাগিরিতে ফেলুদাকে কেউ মাত করতে পারবে না। তো অল দিস বুকস আর মাই ফেভারিট। প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে তোমার কোন লেখকের কিংবা কোন বই ছোটবেলায় পড়েছো যেটা আজও মনে রয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, কারণ পকেট অলরেডি ঘরের মান বই কিনে। ততক্ষণ ভালো থেকো, আর তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।